রাষ্ট্রপতি ইস্যুতে কৌশলী তৃণমূল, এবার বিজেপির অস্ত্র রাষ্ট্রপতির অপমান। রাষ্ট্রপতির অসম্মানকে ভোটে ইস্যু করবে বিজেপি, রাজ্যের আদিবাসী এলাকায় প্রচার করবে বিজেপি, এরকম একাধিক কর্মসূচি বিজেপির। আরো একবার জানিয়ে রাখি, বিজেপির অস্ত্র রাষ্ট্রপতির অপমান। রাষ্ট্রপতির অসম্মানকে ভোটে ইস্যু করবে বিজেপি, রাজ্যের আদিবাসী এলাকায় প্রচার করবে বিজেপি। অর্থাৎ একাধিক কৌশল, একাধিক কর্মসূচি বিজেপির তরফেও নেওয়া হচ্ছে, এমনটাই আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, সুস্মিতা আরো বিস্তারিত জানাবে। সুস্মিতা, কি ভাবে এগোতে চাইছে বিজেপি? দেখো, 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি এই মুহূর্তে যে হিসেব নিকেশ আপাতত কষে নিতে চাইছে, যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো যে সমস্ত আদিবাসী অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে বিজেপির ফলাফল 2019-এ ভালো ছিল, এবং সেই ভোটকে এই 2026-এর বিধানসভা নির্বাচনে তাদের ঝুলিতে পুনরায় আনার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে তৃণমূল কংগ্রেস সরকার। এই অভিযোগকে তারা তাদের সামনে আরো বেশি করে তুলে ধরতে চাইছে, এবং আদিবাসীদের জন্য, আদিবাসীদের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার। আদিবাসী স্কুল, আদিবাসী মহিলাদের জন্য স্বনির্ভর প্রকল্পে কেন্দ্রীয় সরকার ঋণ দিয়েছে, তাদের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার। এই একাধিক প্রকল্পের যে খতিয়ান বা বরাদ্দের খতিয়ান, সেই সমস্তটা তুলে ধরেই আদিবাসী সমাজের কাছে বিজেপি কর্মী সমর্থক তারা পৌঁছবে, এমনটাই ভাবনা, এমনটাই পরিকল্পনা বঙ্গ বিজেপি নেতৃত্বের। এবং তারা এই প্রচারের মাধ্যমে তারা বিধানসভা নির্বাচনে আদিবাসী ভোটকে সিকিওর করতে চাইছে, আদিবাসী ভোটকে তারা আবারও তাদের বিজয়ের ঝুলিতে আনতে চাইছে। তাদের লক্ষ্য আপাতত এটুকুই। এবং আদিবাসীদের সামনে তারা মূলত কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প, আদিবাসীদের জন্য কেন্দ্রীয় সরকার যে সমস্ত বরাদ্দ রেখেছে, সেই খতিয়ান যেমন তারা নিয়ে যাবেন, ঠিক তেমনই এই পরিবর্তন যাত্রা যে চলছে, সেই পরিবর্তন যাত্রার মাধ্যমেও বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা পৌঁছবে গ্রামে গ্রামে। এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে ইস্যুকে ইতিমধ্যেই রাজনৈতিক মহল তোলপাড় হয়েছে, সেই ইস্যুকে সামনে নিয়েও তারা আদিবাসী সমাজের কাছে পৌঁছবে। এবং আদিবাসী সমাজের মনে তাদের জায়গা কতটুকু রয়েছে, বা তাদের জায়গাকে আরো বেশি করে পাকা করতে চাইছে বঙ্গ বিজেপি, অন্তত নির্বাচনের আগে আদিবাসী ভোটকে হাতিয়ার করার জন্যই তারা প্রচারের মাধ্যম হিসেবে এই সমস্ত কিছুকেই কিন্তু ব্যবহার করতে চাইছে। তমশ্রী, অর্থাৎ সুস্মিতা, পরিবর্তন যাত্রার মাধ্যমেই বিজেপি এই প্রচার চালাবে। দেখো, পরিবর্তন যাত্রা আপাতত আগামী 10 তারিখ পর্যন্ত চলবে। সুতরাং আগামী 10 তারিখ পর্যন্ত পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে যেমন এই প্রচার কাজ চলবে, তার পরবর্তী সময় আগামী 14 তারিখ ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মহাজনসভা করতে চলেছে বঙ্গ বিজেপি, তার পরবর্তী সময়ে নির্বাচনের আগে পর্যন্ত আদিবাসী সমাজের কাছে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব যেমন পৌঁছবে, বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব প্রচারের ইস্যুগুলিকে সামনে নিয়ে পৌঁছবে। তার পাশাপাশি দিল্লি থেকেও যারা বাইরের নেতারা আসবেন, তারাও পৌঁছবে এই আদিবাসী অধ্যুষিত এলাকা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো যে সমস্ত জেলা রয়েছে সেই জেলাগুলিতে। এবং আবারও একবার বলবো যে ইস্যুগুলিকে মূলত তারা এর সামনে বা প্রচারের সামনের সারিতে রাখতে চাইছেন, তারা লিফলেট আকারে বিলি করবেন, প্রচারের মাধ্যম হিসেবে তারা হাতিয়ার করতে চাইছেন মূলত কেন্দ্রীয় সরকার আদিবাসী অধ্যুষিত এলাকায় স্কুল থেকে আরম্ভ করে হাসপাতাল, রাস্তা থেকে আরম্ভ করে সেখানকার মহিলাদের জন্য কি কি নতুন প্রকল্প এনেছে, এবং তার জন্য কি কি বরাদ্দ করেছে, কত টাকা বরাদ্দ হয়েছে, কিংবা আগের সরকারের আমলে কত টাকা বরাদ্দ হয়েছিল, বা এই বর্তমান কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করেছে। বঙ্গ বিজেপির সেই সমস্ত এলাকার যারা বিধায়ক রয়েছেন, আদিবাসী অধ্যুষিত এলাকার বিধায়ক, তারা তাদের জন্য কি কি প্রকল্পে কাজ করেছে, সেই সমস্ত নথি তথ্য তারা আদিবাসী এলাকায় প্রচারে নামবে বিজেপি।